আসবে ইনশাআল্লাহ। একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। আধ্যাত্মিক পীর যে তারে দেয় নোট, আর রাজনৈতিক পীরেরা দেয় ভোট। মাত্র না, কম মাত্র। আমার ভাইরা কথা তো শুনতেছেন তো, বলছি অলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী। অলি শব্দের আরেক অর্থ মুহিব, বন্ধু। অলি শব্দের আরেক অর্থ অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুমিনগণ তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ তারা তোমাদের বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার, নামাজ পড়ে, যাকাত দেয়, তাদেরকে নেতা বানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে অভিভাবক বানাতে হবে। আমাদের বিজয় কখনো আসবে না। কথা বুঝতেছেন? খামোশ হয়ে বসেন, আমাকে ডিস্টার্ব করবেন না স্টেজে কেউ। সম্মানিত সুধী, তাহলে এখানে আমরা যে শিক্ষাটা নিব আজকে, প্রথম শিক্ষা, আল্লাহ আমাদের অভিভাবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, যাকাত দেয়, তারা হবে আমাদের নেতা। আপনাকে এইভাবে নেতা নির্বাচন করতে পারেন? কথা বলেন। পারেন না তো? থোদায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়লে মনে করেন আপনি খাঁটি মুসলমান হয়ে গেছেন। কিন্তু খোঁজ করলে দেখা যাবে তাবেদারি করতেছেন বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লম্পট, জারাখার, জুয়াখোরদের তাবেদারি করতেছেন। এই জন্য আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় না। হচ্ছে আলেমদেরকে আপনারা চান ক্ষমতায় যান? জি না। আলেমদেরকে আপনারা রসমালাই খাওয়ান, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কিন্তু ভোট নাই। ভোট নাই। দেখেন না, বাংলাদেশে তো অনেক পীরও রাজনীতি করে, কিন্তু ভোট পায়? পাচ্ছে না। কারণ মুরিদ হচ্ছে, মুরিদের মধ্যে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। মুরিদ দুইটা পীর বানাইছে, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। আধ্যাত্মিক পীর যে তারে দেয় নোট, আর রাজনৈতিক পীরেরা দেয় ভোট। বুঝেন নাই কথাটা? যে হচ্ছে আধ্যাত্মিক পীর তারে কি দেয়? নোট দেয়। আর যে রাজনৈতিক পীর তারে ভোট দেয়। বলে পীর সাহেবদের বলে, পীর বাবা তুম নোট সে খুশ রাহো, লিডার তুম ভোট সে খুশ রাহো। এই মোনাফিকি যতদিন বাদ না দিবেন, বাংলাদেশের সরকার আসবে আর যাবে, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। দেখে নিবেন মুসলমান। তাহলে ভাইয়েরা, মহান আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, আল্লাহকে মালিক বলে বিশ্বাস করে, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত দেয়, শরীয়ত মোতাবেক চলে, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? তাদেরকে অভিভাবক বানাতে হবে, তাদেরকে নেতা বানাতে হবে, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের মুসলমান ব্যর্থতার পরিচয় দিয়েছি। আজ বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000-এর উপর মাদ্রাসা আছে, পীর মাশায়েখের অভাব নাই। আমি আগেও বলেছিলাম, সরকার জরিপ করে দেখছে বাংলাদেশে 1,98,000 পীর আছে। বড় পীর, ছোট পীর, মাঝারি পীর সব মিলায়া কত আছে? 1,98,000 পীর বাংলাদেশে আছে। মুরিদের তো কোনো অভাব নাই। এই লাখ লাখ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, আর এত মুসলমান আমরা থাকার পরেও দেশ স্বাধীনের 53 বছরও আল্লাহ শরীয়তের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে একটা আইনও আমরা পাস করতে পারি নাই। আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট, আমাদের রক্ত পানি করা ধানের পয়সায় যারা ক্ষমতায় যায় তারা জীবনযাপন করে, বিলাসবহুল গাড়িতে থাকে, বাংলো বাড়িতে থাকে, সরকারি সুবিধা নেয়, আমাদের রক্ত পানি করা ধানের পয়সায়। আর আমরা মুসলমান যখন দ্বীনের পক্ষে রাজপথে নামি, আমার রক্ত
আমাদেরকে এবার ঘুরে দাঁড়াতে হবে। আমি বহুবার বলেছি, বাংলাদেশে 50 বছরে যে চান্স এসেছে, আমরা যদি ওরা একটা আবক্ষ হতো, আমাদের মধ্যে হিংসা থাকতে হবে। বড় বড়গুলো মনে করবে আমরা তো গোছাই ফেলছি, আর কি ছোটদেরকে বাদ দিবে না। ছোটরা কিন্তু ঠ্যাং ধরে রাখলে বড়রা কিছু করতে পারবে না। আমাদেরকে যদি বাংলাদেশে এইবার আমাদের হাত ছাড়া হয় সুযোগ, আগামী 50 বছরের সুযোগ আমাদের না আসতে পারে। সেজন্য আমি আগেও বলেছি, আজও বলছি, সিলেটের মুসলমান আমাদের বাংলাদেশ ওলামায়ে কেরামের দুইটা ঐক্য রাখবে, একটা রাজনৈতিক ঐক্য আর একটা অরাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য আর অরাজনৈতিক ঐক্য, মাসলাক জাত দ্বীন ইসলাম সবার, এই স্লোগানকে সমন্বয়ে রেখে আমরা যদি এক হতে পারি, বাংলাদেশে ইসলামের পক্ষে যে অভ্যুত্থান হবে, ওই রকম অভ্যুত্থান পৃথিবীর মানুষ ইতিহাসে দেখে নাই। ঠিক কিনা? আমরা সমস্যা করে ফেলি যে আমরা আমাদেরকে যারা নেতৃত্ব দিবে তাদেরকে চিন্তা আমরা ভুল করে থাকি। ঠিক কিনা বলেন? ভুল করি না? তারা ইমানদার কিনা, তাদের আকীদা ঠিক আছে কিনা, শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা দেখলে হবে না, আকীদা সহি কিনা, আহলুস সুন্নাহ জামাতের আকীদায় বিশ্বাসী কিনা এটাও দেখতে হবে, নামাজ পড়ে কিনা এটা দেখতে হবে, যাকাত আদায় করে কিনা এটা দেখতে হবে, শরীয়ত মোতাবেক চলে কিনা এটা দেখতে হবে। এদিকে আমরা দেখি, কথা বলে না। কারণ আপনি দেখি ইমাম বানাবেন, নেতা বানাবেন, তাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্য আপনারা যাচাই বাছাই করেন মসজিদের ইমাম রাখতে গেলে। সার্কুলেশন দেয় 1 মাস, পত্রিকা সার্কুলেশন, ইমাম রাখা হবে। কি রকম শর্ত? হচ্ছে হাফেজ, কারি, মুফতি, কামেল পাস, দাওরায়ে হাদিস, মাস্টার্স অনার্স হলে ভালো হয়, সুন্দর কণ্ঠ, হ্যাঁ এটাও থাকে, বিবাহিত। তারপরে ইমাম সাহেব আছে 40 জন, ইন্টারভিউ নিতে বসে, আলেম আসে না কেউ, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। ওই বেটা নিজেও জানে না ওযুর ফরজ কয়টা। এক মূর্খ সভাপতি ইমামকে জিজ্ঞেস করে ওযুর ফরজ কয়টা? ইমাম সাহেব বলছে 4টা। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, সভাপতি তো মূর্খ মানুষ, যে বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? 8টা। বলে এইটা কেন? ওযু ছোট, এটা 4টা, গোসল বড়, এটা তো 8টা হয়। এরকম ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা যার জ্ঞান নাই, সে আলেমদের ইন্টারভিউ দেয়। ইমাম রাখার সময় দূরবীন দিয়া খোঁজে কোনো খুঁত আছে কিনা। মসজিদে যে ইমামতি করে এটা ইমামতের সোকরা, ছোট নেতৃত্ব। দেশ আর রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওটা ইমামতে কোবরা, বড় নেতৃত্ব। ছোট নেতা তালাশ করতে দূরবীন লাগাও, আর দেশ ও জাতির নেতৃত্বে যাদেরকে পাঠাও তাদের ইমানটা ঠিক আছে কিনা তাও তো দেখো না তোমরা। অতএব বিপ্লব আর অভ্যুত্থান দিয়ে কি হবে? যেই সেই সেট আপ চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ না করলে দেশের কোনো ভবিষ্যৎ নাই। এখন চেঞ্জ হচ্ছে সেট আপ, আবার নতুন সেট আপ আসবে, কিন্তু আমরা যদি পলিসি নির্ধারণ করতে না পারি তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। আল্লাহর পবিত্র সত্তা কথন করে বলছি, আমার যা আসবে যদি নীতি নির্ধারণ করানো হয়, শরীয়ত মোতাবেক দেশ চালানো হয়, আমার দেশে চুরি হবে, খুন হবে, সন্ত্রাস হবে, সহিংসতা হবে, বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। সম্মানিত সুধীর, আমরা সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, আমাদেরকে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হতে হবে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, যাকাত দেয়, তাদেরকে নেতা বানাতে হবে। ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো? এরপর আল্লাহ তাআলা বলেন
ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যারা মহান আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করবে, আর ইমানদার যারা তাদেরকে নেতা হিসেবে স্বীকৃতি দিবে, উম্মতে মুহাম্মদের ইমানদারদেরকে নেতা হিসেবে মেনে নিবে, আল্লাহ বলেন তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দলভুক্ত হবেন আর আপনি কাফেরের হাতে মার খাবেন, এটা কোনোদিন হইতে পারে না। আবার বলছি, আপনি হিজবুল্লাহ হবেন, আল্লাহর দলভুক্ত হবেন, আর আপনি কাফের মুশরিকের হাতে মার খাবেন, এটা কোনোদিন হতে পারে না। যদি কাফের মুশরিকের হাতে মার খান, তাহলে বুঝতে হবে আপনি হিজবুল্লাহ নয়, আপনি হিজবুল শয়তান, শয়তানের দলে আছে। কিন্তু যদি আপনি হিজবুল্লাহ, আল্লাহর দলভুক্ত হন, খাঁটি ইমানদার হন, কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালান, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো, তার মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের কদমকে আল্লাহ তাআলা দ্বীনের উপর অবিচল রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য কিভাবে আসে দেখেন নাই? সিরিয়াতে বাশার আল আসাদ 11 বছর নির্যাতন নিপীড়ন করলো, 5 লক্ষ মানুষকে হত্যা করেছে, অধিকাংশই ছিল সুন্নি মুসলমান। আজকে অনেকে বলতেছে বাশার আল আসাদকে সরানো ঠিক হয় নাই। ইসরায়েলের ইহুদিদের চেয়ে কোন অংশে বাশার আল আসাদ কম খারাপ ছিল না। সুন্নি মসজিদগুলোকে বন্ধ করেছে। বাশার আল আসাদের সৈন্যবাহিনী মসজিদগুলোতে ঢুকে সিগারেট পান করত। গোটা সিরিয়াতে হাজার হাজার সুন্নি আলেম, মুহাদ্দিস, মুফাসসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সুন্নিদের স্ত্রী বোনদেরকে কারাগারে বন্দী রেখে গণধর্ষণ করা হতো। সুন্নি মুসলিমদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হতো। আর ইসরায়েলের সাথে বাশার আল আসাদ গোপন চুক্তি করে মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রাখত। একদল মানুষ যারা হিজবুল্লাহ, ওইটা আমি লেবাননের হিজবুল্লাহর কথা বলছি না, ইমানদাররাই কি হিজবুল্লাহ, এরা অস্ত্র হাতে তুলে নিল। আপনারা জানেন এখন যে বিদ্রোহীদের নেতা জুলানি, নাম শুনছেন না? মাত্র 60টা বন্দুক নিয়ে তিনি জিহাদে নামছেন। এখন তাদের কাছে শত শত ট্যাঙ্ক আছে, মিসাইল ক্ষেপণাস্ত্র আছে, হাজারো অস্ত্র আছে। আসলে আল্লাহ দ্বীনের জন্য নামলে আল্লাহ পথ সহজ করে দেয়। এবং আমরা এটাই চিন্তা করি, আশা করি ইনশাআল্লাহ সিরিয়াতে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর এই বাহিনী ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে নাপাক ইহুদিদের হাত থেকে ইনশাআল্লাহ। দেখুন আপনি মধ্য এশিয়াতে তালেবান, যাদেরকে মোল্লা বলেন, পাগড়ি, জুব্বা, কুর্তা, গলায় তসবিহ, হাতে আছে পুরনো আমলের AK-47 ক্লাসিনকভ। পৃথিবীর 2টা পরাশক্তিকে তারা ধরাশক্তি বানাই দিয়েছে। 14 বছর জিহাদ করছে রাশিয়ার বিরুদ্ধে, 19 বছর জিহাদ করেছে আমেরিকার বিরুদ্ধে। পৃথিবীর 2টো পরাশক্তি পরাজিত হয়েছে তালেবান মুসলিমদের কাছে, কারণ আল্লাহ দ্বীনের জন্য 70,000 তালেবান শাহাদাত বরণ করেছে। আর আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তা আমরাও যদি খাঁটি ইমানদার হই, আল্লাহ বুজুর্গ নেককার সুন্নি আকীদার মানুষকে যদি নেতা বানায় লাভে আনতে পারি, বাংলাদেশেও আল্লাহ সাহায্য এনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তারা
আমরা হিজবুল্লাহ হব? কথা বলে না। আল্লাহ দরভুক্ত হব? তা প্রথমেই লাগবে কামেল ঈমান, তারপরে লাগবে সালাত এবং যাকাত, ঠিক না? শিরক এবং কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত হতে হবে। আর আমাদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা খাঁটি ঈমানদার তাদেরকে এগিয়ে দিতে হবে। তাহলে আমরা পরকালে মুক্তি পাবো, দুনিয়াতে কল্যাণ পাবো। আর আমরা তখনই বাংলাদেশকে একটি স্বাধীন, সুন্দর, উন্নত বাংলাদেশ হিসেবে গঠন করতে পারবো ইনশাআল্লাহ।